প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে মহৎ জীবন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, মানব ধর্মই সেবার ধর্ম। সেই সেবাকে কেন্দ্র করেই আজ আমরা উপস্থিত হয়েছি আজকের এই মহৎ জীবন অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন শ্রদ্ধেয়া সিস্টার রুবি চিশিম। সিস্টার, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি সিস্টার রুবি চিশিম, সালেশিয়ান মিশনারিজ অফ মেরি ইমাকুলেট সংঘের, অর্থাৎ সংক্ষেপে বলে সালেশিয়ান সিস্টার হিসেবেই সবাই আমাকে চিনে। আমি এই নার্সিং কলেজে 6 বছর ধরে অবস্থান করছি। 2019 সালের 7ই জানুয়ারি থেকে আমাদের এই সালেশিয়ান সিস্টার্স নার্সিং কলেজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা মোট 4 জন সিস্টার পায়োনিয়ার হিসেবে এখানে পুরোপুরি যুক্ত আছি। এখন পর্যন্ত আমরা 4 জন আছি, আমাদের সাথে আরও কয়েকজন সিস্টার আছেন। এবং এই সালেশিয়ান সিস্টার্স নার্সিং কলেজ খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ময়মনসিং অঞ্চলের জন্য, বিশেষ করে মান্দি সমাজের জন্য। তো সিস্টার, আপনাদের এই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যটি কি? দেশে এবং বিদেশে কাজ করার জন্য দক্ষ নার্স এবং প্রফেশনাল শিক্ষিত এবং জীবন্ত প্রাণবন্ত নার্স তৈরি করে বিভিন্ন দেশে এবং দেশের ভিতরেও কাজের জন্য আমরা প্রস্তুত করে পাঠানো। তো সামগ্রিকভাবে এটা যদি আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয়, তাহলে এক্ষেত্রে আপনার ব্যক্তিগত ভূমিকাটা কি? এখানে আপনি কিভাবে এই সেবা দিয়ে যান? আমি ব্যক্তিগতভাবে এই লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণের জন্য আমি একা কাজ করছি না। আমি আমার কংগ্রেগেশনের সিস্টারদের অনুমোদনে এবং আমার যে স্টাফ আছে, আমাদের যে গ্রুপ আছে, তাদের সাথে আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি। আমরা এখানে বিভিন্ন ধরনের কোর্স আছে, যে 3টা কোর্স, ডিপ্লোমা, তারপর বেসিক বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি, 3টা নার্সিংয়ের যে সেক্টর এখানে চালু হয়েছে। আমরা দিন রাত এদের জন্য সার্ভিস দিয়ে যাচ্ছি, ক্লাস নেওয়া থেকে শুরু করে স্পিরিচুয়াল গাইড, তারপর হোস্টেলে তাদের সেবা প্রদান, তাদের ভ্যালিউস, তাদের নর্মগুলো, আচার আচরণ সব কিছুই আমরা তাদেরকে ওতপ্রোতভাবে গাইড দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। তাহলে এখানে কি আপনি যে এরিয়ার মধ্যে বসবাসরত, শুধু কি এই এরিয়ার জনগণই এ ধরনের সেবার সুযোগ গ্রহণ করছে, নাকি অন্যান্য জায়গা থেকেও যারা আসছে তারা সবাই সমানভাবে এই সুযোগটি গ্রহণ করছে? অ্যাকচুয়ালি এই নার্সিং যে প্রফেশন, এটা শুধু একটা এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। পুরা বাংলাদেশের 7টা বিভাগ, প্রত্যেকটা বিভাগের স্টুডেন্টই এখানে আছে। দিনাজপুর, সিলেট, কক্সবাজার থেকেও আছে, থানচি থেকেও আছে, মানে পুরো 6টা বিভাগেরই, এবং মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মারমা, প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্ট আমাদের এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। তবে ক্রাইটেরিয়া অনুযায়ী বেশিরভাগই, যেহেতু আমরা এই এলাকার জন্য বেশি উদ্যোগ নিয়েছি, তাহলে এই এলাকার স্টুডেন্ট একটু বেশি, ময়মনসিং এলাকার। তাহলে যেহেতু আপনারা বিশাল একটা অংশ নিয়ে কাজ করছেন এই মানব সেবার কাজটি, এখানে অনেক সময় তো অনেক চ্যালেঞ্জ কাজ করে। ওই চ্যালেঞ্জগুলো থেকে অন্তরায়ের পথগুলো কি? আসলে প্রত্যেকটা কাজেরই চ্যালেঞ্জ থাকে। আমাদের যে এই নার্সিং কলেজ, আমরা যে কাজ করে যাচ্ছি, এই ক্ষেত্রে আমরা অলরেডি অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করেছি। আর কিছু কিছু চ্যালেঞ্জ, যেমন স্টুডেন্ট তো এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসে, মেন্টালিটিও এক এক রকম। কেউ ওভার রিয়েক্ট করে, কেউ কারো ক্রাইটেরিয়া আমরা পূরণ করতে পারি না। যেহেতু পুরো একটা নতুন একটা কলেজ, মাত্র 6 বছর, অনেক সময় আমাদের ক্রাইটেরিয়ার কিছু কিছু দিক থাকে যেগুলো হয় না। ওগুলো যখন পূরণে একটু ব্যাঘাত ঘটে, তখনই কিন্তু স্টুডেন্টগণ তাদের তাদের যে সমস্যা, না ওরা কিন্তু বলে ফেলে। তখন এগুলো হ্যান্ডেলিং করার জন্য আমরা ওই সাধারণ পাবলিক যেভাবে করে ওভাবে করি না, যুদ্ধ ওরকম কিছু না, জাস্ট ডায়লগ করি আমরা ওদের সাথে। আর আরেকটা হচ্ছে, আমাদের গভর্নিং বডি আছে এই কলেজের, গভর্নিং বডি মেম্বার ঢাকা ইউনিভার্সিটি থেকেও 4-5 জন, এবং এখানে আশেপাশে কয়েক ফাদারদের মধ্যেও আছেন 2 জন।
আর পাবলিক যে অভিভাবকদের পক্ষ থেকেও আছে। এই গভর্নিং বডি মেম্বারদের সাথে বসে আমরা আলোচনা করে এবং স্টুডেন্টদের সাথে ডায়ালগ করে আমরা সমাধানের জন্য চ্যালেঞ্জগুলো মোটামুটি মোকাবেলা করছি, এবং আমাদের প্রভিন্স তো অবশ্যই আছে আমাদের সাথে এগুলো মোকাবেলা করার জন্য। তো আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে এবং কায়িক পরিশ্রমের মাধ্যমেই আপনারা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু আপনাদের এক্ষেত্রে আপনাদের সুদূর প্রসারী চিন্তাধারাটা কেমন? কথায় আছে হাঁটি হাঁটি পা পা না একজন শিশু, এভাবে আমাদের কলেজ। তাই আমরা যথাসাধ্য চেষ্টা করছি কিভাবে আমাদের এই নার্সিং কলেজকে সেবা প্রদান এবং সেবার মান উন্নয়ন, এই দুইটাকে আরও ত্বরান্বিত করার জন্য যা যা করণীয় আমরা সর্বান্তকরণের চেষ্টা করছি। আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং অনেক কিছুই আছে, যেমন পায়োনিয়ারদের ইচ্ছা, আমরা যারা পায়োনিয়ার এবং আমাদের কংগ্রিগেশন যারা আমাদের সাথে যুক্ত, প্রভিন্সের যারা কাউন্সিলর, ওনাদেরও ইচ্ছা আমাদের যারা টিচারগণ আছেন পিএইচডি, কয়েকজন দক্ষ পিএইচডি তৈরি করা, এবং একই সাথে ভবিষ্যতে এখন তো শুধু বিএসসি পর্যন্ত আছে, আমাদের টার্গেট হচ্ছে সমাজে যাতে আমাদের শিক্ষার মান আরও বাধাপ্রাপ্ত না হয়, যাতে আমরা একদম একটা গতি আছে, চলমান গতি সুন্দর, ওই গতিতে যাতে চলতে পারি যুগের সাথে তাল মিলিয়ে। আমরা চিন্তা করছি আরও এমএসসি, এটাও আমরা খুলব কয়েক বছরের মধ্যেই, চেষ্টা করছি। আপনাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনা, আপনাদের আশা, আপনাদের প্রত্যাশা সমস্ত কিছু নিয়ে আপনারা সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। এই প্রতিষ্ঠানকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য নিজেদেরকে আরও বিলিয়ে দিতে পারেন, সেই জন্যে আরও অনেককে আপনারা প্রস্তুত করছেন। সুন্দর একটি বিষয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সম্প্রদায়ের মধ্য দিয়ে সুন্দর এই উদ্যোগ গ্রহণ করার জন্য। আর আমাদের সামনে যারা শ্রোতা বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান দেখছে, তারা আরও অনেকে অনুপ্রাণিত হবে এই নার্সিং পেশায় অংশগ্রহণ করার জন্য। সিস্টার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।